জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের এই মানব জীবন নানা প্রশ্ন ও রহস্যে ঘেরা। আমরা প্রায়ই ভাবি, আমাদের জীবনের পথ কি আগে থেকেই নির্ধারিত? আমাদের কর্মের ফল ঠিক কিভাবে আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে? আর মৃত্যুর পর আমাদের আত্মার কি গতি হয়? এই সমস্ত গভীর ও দার্শনিক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের সনাতন ধর্মের এক মহামূল্যবান গ্রন্থ গরুড় পুরাণে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে জীবনের পরম সত্য সম্পর্কে জ্ঞান দান করেছেন। আজ আমরা গরুড় পুরাণের আলোকে শ্রীকৃষ্ণের সেই অমূল্য উপদেশগুলো নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথের দিশা দেখাতে পারে। গরুড় পুরাণ মূলত ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড়ের মধ্যে কথোপকথন হিসেবে বর্ণিত। এই কথোপকথনের মাঝেই শ্রীকৃষ্ণ ও দেবর্ষি নারদের একটি জ্ঞানগর্ভ আলোচনা স্থান পেয়েছে, যেখানে ভাগ্য, কর্ম এবং মুক্তি লাভের উপায় সম্পর্কে মহামূল্যবান উপদেশ রয়েছে। প্রথম উপদেশ, ভাগ্য কি পূর্বনির্ধারিত নাকি কর্মই ভাগ্য গড়ে? আমাদের সবার মনেই এই প্রশ্নটি বারবার উকি দেয়। আমাদের ভাগ্য কি জন্মের পূর্বেই লেখা হয়ে যায়? যদি তাই হয়, তবে আমাদের ভালো মন্দ কাজের কি আদৌ কোনো মূল্য আছে? এই জটিল প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তা আমাদের সকলের জন্য এক বিরাট শিক্ষা। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের পূর্বজন্মের কর্মফল বর্তমান জীবনের ভাগ্য নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারব না। শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে স্পষ্টভাবে বলেছেন যে, হে নারদ, যদিও জীব তার পূর্বজন্মের কর্ম অনুসারে একটি নির্দিষ্ট ভাগ্য নিয়ে জন্মায়, তবুও বর্তমান জন্মের সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তি সেই ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এর অর্থ হল, আমাদের ভাগ্য পাথরে খোদাই করা কোনো লিপি নয়। আমরা যদি সত্য, ধর্ম ও ন্যায়ের পথে চলি, তবে অবশ্যই আমাদের জীবনের গতিপথকে ইতিবাচক দিকে পরিবর্তন করতে পারি। শ্রীকৃষ্ণ আমাদের সর্বদা কর্মের ওপর গুরুত্ব দিতে বলেছেন। আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আমরা যেমন ভালো কাজের পুরস্কার পাই, তেমনি খারাপ কাজের পরিণতিও আমাদেরই ভোগ করতে হয়। তাই তিনি আমাদের 3টি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। 1. সত্যের পথ অবলম্বন করুন। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যের পথ থেকে বিচ্যুত হবেন না। সাময়িকভাবে কষ্ট হলেও অন্তিমে সত্যেরই জয় হয়। 2. পিতা মাতা, গুরুজন ও দরিদ্রের সেবা করুন। এদের সেবা করলে ঈশ্বরের অসীম কৃপা লাভ করা যায়, যা জীবনের বহু বাধা বিপত্তি দূর করে। 3. ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি রাখুন। ভগবানের প্রতি নিঃস্বার্থ ও অটল ভক্তি ভাগ্য পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর মধ্যে অন্যতম। দ্বিতীয় উপদেশ, মৃত্যুর পরের জীবন ও আত্মার গতি। গরুড় পুরাণের একটি বৃহৎ অংশ জুড়ে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের রহস্য উন্মোচন করা হয়েছে। এই বিষয়ে শ্রীকৃষ্ণের জ্ঞান আমাদের মৃত্যুকে ভয় না পেয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্যকে বুঝতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন,
মৃত্যু হল শুধুমাত্র এই নশ্বর দেহের বিনাশ, আত্মার নয়। আত্মা অবিনশ্বর, তার কোনো বিনাশ নেই। আমাদের কর্মফল অনুসারেই আত্মা এক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। যারা জীবনে পুণ্য ও সৎকর্ম করেন, মৃত্যুর পর তাদের আত্মা স্বর্গলোকে গমন করে। অন্যদিকে যারা পাপাচারে লিপ্ত থাকে, তাদের কর্ম অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগ করতে হয়। গরুর পুরাণে বিভিন্ন পাপকর্ম ও তার ভয়ঙ্কর পরিণতির কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হল মানুষকে অধর্মের পথ থেকে বিরত রাখা। শ্রীকৃষ্ণের উপদেশের সারমর্ম হল আমাদের এমনভাবে জীবনযাপন করা উচিত যাতে মৃত্যুর পর আমাদের আত্মার সদ্গতি হয়। তৃতীয় উপদেশ, মোক্ষ বা মুক্তি লাভের পথ। আমাদের মানব জীবনের পরম লক্ষ্য কি? গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ লাভ করা, অর্থাৎ জন্ম মৃত্যুর এই অন্তহীন চক্র থেকে মুক্তি পেয়ে পরমাত্মার সাথে বিলীন হয়ে যাওয়া। কিন্তু কিভাবে এই মোক্ষ লাভ সম্ভব? শ্রীকৃষ্ণ এর জন্য 3টি পথের কথা বলেছেন। জ্ঞান, কর্ম এবং ভক্তি। জ্ঞান মার্গ, আত্মা ও পরমাত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞান অর্জন করা। কর্মমার্গ, ফলের আশা ত্যাগ করে নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করে যাওয়া। ভক্তিমার্গ, ঈশ্বরের প্রতি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা এবং ঐকান্তিক ভক্তি রাখা। এই 3টি পথের সমন্বয়েই একজন মানুষ মোক্ষের দিকে অগ্রসর হতে পারে। বন্ধুরা, গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কেবল ধর্মীয় তত্ত্বকথা নয়, এগুলো এক উন্নত ও অর্থপূর্ণ জীবনযাপনের পথপ্রদর্শক। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমরাই আমাদের ভাগ্যের আসল নির্মাতা। আমাদের সৎকর্ম, সত্যনিষ্ঠা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসী জীবনের সমস্ত দুঃখ ও দুর্দশা দূর করে এক শান্তিময় ও সার্থক জীবন প্রদান করতে পারে। আসুন আমরা শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীকে নিজেদের জীবনে ধারণ করি এবং এক সুন্দর ও মঙ্গলময় ভবিষ্যতের দিকে এগিয়ে চলি। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।